আসসালামু আলাইকুম। অনেক রোদ, এখন বাজে দুপুর ২টা। তো এত রোদ আর গরম। এটা হচ্ছে, এই দেখেন, রূপালি আম গাছ। তো আমরা এখন বাজারে যে আম খাচ্ছি রূপালি, সেগুলো হচ্ছে কাঁচাগুলাই তারা মেডিসিন দিয়ে পাকায় বিক্রি করতেছে। যে এখন আমাদের যেহেতু রূপালি গাছ আছে, এর জন্য আমরা জানি এটা কখন পরিপক্ক হয়। এটা আরও সময় লাগবে ১ মাস, তারপরে এই আমটা লাগবে। কিন্তু বাজারে কিন্তু আরও আগে থেকে পাওয়া যাচ্ছে। এখানে আছে মালতা গাছ। এটা হচ্ছে হাড়ি ভাঙা। ওই ভিতর দিয়ে যে আম গাছগুলো, ওখানে হচ্ছে বানানা আম গাছ, আরও অনেক ধরনের আম। এবার এগুলোতে আম হয় নাই। এটা হচ্ছে গৌরীমতি। এবার আম হয় নাই, খুব কম হয়েছে। আর এই দেখেন, এটার আম আমরা কিছুদিন আগে খেলাম। এটা হচ্ছে ১২ মাসি গাছ, সারা বছরই আম থাকে। যে ফুল এসে ভরে গেছে একদম। কিছুদিন আগে পাকা আম খেলাম, আবার ওই যে ফুল। আমি এসেছিলাম এই দুপুরবেলা, এত রোদ আর গরম, কি বলবো, সব জায়গাতেই অনেক গরম। তো দুপুরবেলা আসলাম কচুরিপানা নেওয়ার জন্য। অ্যাকোরিয়ামে আমি রাখবো এরকম ছোট ছোট যে কচুরিপানা হয় সেগুলা। তো এর জন্য আমি পলিথিন হাতে নিয়ে নদীর পাড়ে গেলাম এত রোদের মধ্যে। কিন্তু কচুরিপানা তো পেলাম না। ওই দেখেন, ওই যে কচুরিপানাগুলো সব নদীর ওই পাড় দিয়ে যাচ্ছে। আমি আমাদের এই পাড়ে কিনারে পেলাম না, এর জন্য চলে এসেছি। রোদে শেষ অবস্থা। পরে এক সময় নিব, আমি অ্যাকোরিয়ামে দিব। অ্যাকোরিয়ামে ছোট ছোট কচুরিপানা, তারপর শ্যাওলাযুক্ত যেই বিলের মধ্যে পানাগুলো হয়, নাম জানি না। তো সেগুলো দিলে আসলে মাছ অক্সিজেন বেশি পায়, আর এটা দেওয়া ভালো। এর জন্য ভাবলাম কিছু কচুরিপানা নিয়ে যাই। আর এদিকে তো সম্পূর্ণটাই লেবু গাছ, অনেক জাতের লেবু গাছ আছে এখানে। লেবুগুলো একদম মাটিতে হয়ে হয়ে আছে। এই যে ওই পাশে আছে কাগজি লেবু গাছ। এইগুলা তো বিশাল বড় বড় হয়। এগুলার খোসা এত মজা, একটু তিতা লাগে না খোসা। দেখেন কত হয়ে হয়ে আছে একদম জঙ্গলের ভিতর দিয়ে। অনেক রস হয় আর বিশাল বড় বড় সাইজের হয়, খেতে খুবই মজা। আমার এখানে হচ্ছে এখানে পরিষ্কার করতে হবে। এই ড্রাগন ফলের চারা, এগুলা, এই ডাটাগুলা এমন মোটা মোটা লম্বা লম্বা হয়েছে দেখেন। এই যে কাগজি লেবু গাছ, এটার মধ্যেও প্রচুর লেবু হচ্ছে, ছোট ছোট এখনো। আর ওই গাছটার আসলে নামটা আমার মনে নাই। ছোট গাছে কেমন হয়ে আছে অনেক বড় বড় আম। ওই আমগুলো আসলে খেতে অনেক মিষ্টি হয়। তো দুপুরবেলা আসলে আমি কচুরিপানার জন্য গিয়ে রোদের মধ্যে একদম মাথা ঘোরাচ্ছে এখন আবার আন্টি দেখি এখানে গরুর মাংস রান্না করতেছে, এগুলো ভাজা হবে।